মনোমুগ্ধকর পাহাড়ি সৌন্দর্য ও ঝিরিপথে পরিপূর্ণ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা। সীতাকুণ্ড উপজেলাকে কেন্দ্র করে বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই ঝর্ণা ও ঝিরিপথের সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার পর্যটক ভিড় জমায় এখানে। সীতাকুণ্ডের মিরসরাই রেঞ্জে বেশ কয়েকটা সুন্দর ট্রেল রয়েছে। প্রতিনিয়তই এই সৌন্দর্যে মুগ্ধ হয় ভ্রমণপ্রেমীরা। ভ্রমণের এ যাত্রায় আমরা যাব সীতাকুণ্ডের জনপ্রিয় ট্রেলে নাপিতাছড়ায়। দেখাবো বেশ কিছু ঝর্ণা ও ক্যাসকেড। নাপিতাছড়া ভ্রমণ নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কতটা কম খরচে নাপিতাছড়া ট্রেলটা ঘুরে আসতে পারবেন তার পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাপিতাছড়া ট্রেলের জন্য আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। এই ভ্রমণ যাত্রায় আমরা যাচ্ছি 6 জন, যদিও সীতাকুণ্ড থেকে আমাদের সাথে আরও 3 জন যুক্ত হবে। সীতাকুণ্ডের উদ্দেশ্যে এ যাত্রায় আমরা যাচ্ছি শৌখিন বাসে। আপনারা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে সীতাকুণ্ড নেমে যেতে পারেন। সেক্ষেত্রে বাসের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। যেহেতু বরাবরের মতো আমার পছন্দের তালিকায় শৌখিন বাস থাকে, তাই খরচের দিক থেকে অনেকটা কমেই যাতায়াত করতে পারি। জনপ্রতি ভাড়া পড়েছে 300 টাকা। আমাদের টিকিট আগেই বুকিং দেওয়া ছিল, তাই আলাদাভাবে কোনো ঝামেলা পোহাতে হয়নি। কি অবস্থা কাউসার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন আপনি? সীতাকুণ্ড, মিরসরাই, ছোট দরগারহাট সব সব যা আছে। তো কতদিনের প্ল্যান? একদিন। এর আগে কি গেছিলেন? আমি এখানে যাইনি, প্রথমবার না? আমি ঝর্ণায় প্রথম না, বাট এই ট্রেলটা প্রথম। আশা করি ভালো লাগবে, তাই তো? ইনশাআল্লাহ, অবশ্যই। কেমন আছেন আপনি? ভালো। আপনি প্রথমবারের জন্য যাচ্ছেন? হ্যাঁ, এটা আমার প্রথম ট্রেকিং ট্যুর। ট্রেকিং ট্যুর? এর আগে কখনো কোথাও যাওয়া হয়নি? ট্যুরে যাওয়া হচ্ছে রিল্যাক্স ট্যুর। আচ্ছা, রিল্যাক্স ট্যুরে গেছেন। ঝর্ণা ট্যুরে প্রথম? ঝর্ণা ট্যুরে ভাবি কেমন আছেন? আমি আজকে একটু অসুস্থ, কিন্তু তারপর খুব খুশি যে অনেকদিন পরে ঝর্ণায় যাচ্ছি। ঝর্ণায় যাচ্ছেন, এই জন্য খুশি? খুশি, কারণ বরাবরই বছরে এই দিনগুলোর জন্য অপেক্ষা করি কবে ঝর্ণায় দেখবো। প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে, এই জন্য যাচ্ছেন? এই জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখি আল্লাহ ভরসা ঝর্ণায় কতটুকু পানি দেখা যাক। আপনার নাম কি? সুলতান না? আচ্ছা, আপনারা যদি আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিব, যে কোনো সময় আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন। আমাদের বাস রাত প্রায় 11:30-এর দিকে ঢাকা থেকে ছেড়ে দেয়। যাত্রাপথে লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে 20 মিনিটের বিরতি দেওয়া হয়। আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করতে পারেন। বিরতি শেষে বাস আবারও যাত্রা শুরু করে ভোর 5টার দিকে আমাদের সীতাকুণ্ডে নামিয়ে দেয়। নাপিতাছড়া ট্রেলে যেতে হলে সীতাকুণ্ডের নয়দুয়ারি বাজারে নামতে হবে। বলে রাখা ভালো, আপনারা চাইলে এই বাজারে যে কোনো হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিতে পারেন। সকালের নাস্তা শেষে এখন আমাদের গন্তব্য নাপিতাছড়া ট্রেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কি এখানকার স্থানীয়? জি, আমি এখানকার স্থানীয়। আচ্ছা, এখানে যে নয়দুয়ারির যেটা বাজার বলা হয়, জি, এইটা বাজার না, এটা ওই নয়দুয়ার মসজিদের নামের উপরে বাজার। আচ্ছা, তো এটা এক সময় এক মায়ের এক সন্তান ছিল, তো এই সন্তান এই মসজিদটা তৈরি করছিল। করার পরে তখন কমপ্লিট হওয়ার পরে মাকে নিয়ে আসছে
পরে বললো যে আজকে থেকে তোমার দুধের ঋণ আমি শোধ করলাম। তোমার বললো যে না, পৃথিবীতে সব জায়গাতে মসজিদ করা হলেও তোমার আমার দুধের ঋণ শোধ হবে না। তখন আল্লাহর হুকুম এইটা গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাওয়াতে এখন আর এটা মসজিদ নাই। এখন এইখানে কবরস্থানের উপরে 3 তলা একটা মসজিদ আছে, ওই পরিচয় চলে নদীর মসজিদ। এরপরে এখন জাল দিলে ওই মিম্বারে বাজে, তখন মিম্বার গুলাতে বাজে। অলরেডি এটা একবার হিসানু হয়েছে, হিসানুর পরে মসজিদে কিছু দেখা যায় না, তখন ওই আবার জাল দিলে মিম্বারে বাজে যায়। জাল দিলেই এমনি পাওয়া যায় না, এটা গায়েবী ভাবে আল্লাহর হুকুম, এটা এই অবস্থায় আছে আর কি, এই নামে পরিচিত। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা মানে তথ্য দিলেন, এটা আসলে আমরা আগে জানতাম না, এখন জানতে পারলাম আপনাকে। ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মূল ট্রেন পর্যন্ত যাওয়ার জন্য নয়দুয়ারি বাজার থেকে কোনো সিএনজি বা অটো পাবেন না। বাজার থেকে একদম ট্রেনের শেষ পর্যন্ত হেঁটেই যেতে হবে। তাই ট্রেনে ঢোকার আগে অবশ্যই পানিসহ যাবতীয় সবকিছু বাজার থেকে কিনে নিয়ে যেতে পারেন। টান কোথায় যাচ্ছ তুমি? নাপিতা ছড়া ঝর্ণা দেখতে? ও আচ্ছা, আমি এখন নাপিতা ছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। এখন আছি হচ্ছিল নয়দুয়ার বাজার, তো এইটা মূলত রাস্তার পাশেই। তো এখন সামনের দিকে হাঁটতেছি, এখান থেকে অবশ্য কোনো সিএনজি বা অটো যায় না, পুরো রাস্তাটা হেঁটে যেতে হবে, প্রায় 40 মিনিটের মতো হাঁটতে হবে। তো আপনারা যদি আসেন তো এই বিষয়টা মাথায় রাখবেন। নয়দুয়ারি বাজার থেকে নাপিতাছড়ার মূল ট্রেনে ঢুকতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো হাঁটতে হবে। প্রথমের দিকে রাস্তা ভালো থাকলেও এইখান থেকে রাস্তায় কাদায় পরিপূর্ণ। এভাবেই অনেকটা পথ কাদা মারিয়ে পাড়ি দিতে হবে। গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং প্রচুর পর্যটক হওয়ার কারণে এখানের এই রকম অবস্থা। আসলে এখন যেটা বুঝতে পারলাম যে এই পুরো রাস্তাটা হচ্ছে হলো ভাঙা রাস্তা, আর কাদাতে সম্পূর্ণ রাস্তাটা একদম পুরো খারাপ অবস্থাতে আছে। তো এই জন্য হয়তো বা গাড়ি এখানে আসে না, গাড়ি আসার কোনো ব্যবস্থাও নেই। রাস্তার পাশে এই দেয়ালগুলোতে এরকম লেখা আছে খাবারের জন্য সুব্যবস্থা আছে। তো আপনারা যদি কেউ খেতে চান অথবা গাড়ি পার্কিং করতে চান তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারেন। গতবার যখন এসেছিলাম এই দোকানে খাওয়া দাওয়া করেছিলাম, আর এখন হচ্ছিল সামনে ওই যে ওইখান থেকে খাবারের ব্যবস্থা করা যাবে। কিছু দূর হেঁটে গেলে একটা রেল লাইন ক্রসিং পড়বে। রেল ক্রসিং পার হয়ে হাতের বামের রাস্তা ধরে হাঁটা শুরু করতে হবে। সামনেই দেখতে পাচ্ছেন রেল লাইন ক্রসিং। তো এইটাই হচ্ছে হলো ক্রস করে গেলে হাতের বাম দিক দিয়ে সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে লোকজন যাচ্ছে, তো ওই রাস্তা দিয়ে মূলত যেতে হয়। সামনে কি পরিমাণ কাদা দেখেন, মানে এত পরিমাণ লোকজন ঢুকছে আজকে না, বেসিক্যালি এই বৃষ্টি হচ্ছে বিধায় হচ্ছিল অনেক লোক ঢুকতেছে। যতই সামনের দিকে যাচ্ছিলাম পাহাড়ের সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করছিল। এই ট্রেলগুলোতে হাঁটার সময় যে গ্রামীণ রাস্তাগুলো আছে, মেঠো পথ, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। কি অবস্থা কাদাতে, একদম পুরা খুবই খারাপ। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার শেষেতে কাদা থেকে জুতার রেহাই নেই। আপু কি অবস্থা, ফিলিংস কি? কাদায় বিরক্ত হচ্ছেন? ভালো লাগতেছে? আচ্ছা, আপনারা যদি এখানে দুপুরে খাবার খেতে চান তাহলে এই দোকানগুলোতে পেয়ে যাবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে রাখবো, অথবা আপনারা এই ভিডিওটা পজ করে এদিক থেকে নাম্বারটা নিয়ে রাখতে পারেন। ভাই আপনার কি নাম? কামাল। ও আচ্ছা, কামাল উদ্দিন না? আচ্ছা আচ্ছা, যদি ট্যুরিস্ট আসে তাহলে আপনাদের সাথে হয়তো বা যোগাযোগ করবে আগে থেকেই, ঠিক আছে? তো এই হচ্ছিল ওনাদের ব্যবস্থা। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, পরিপাটি। আপনারা আসলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। অনেক চড়াই উতরাই পার হয়ে যাচ্ছি, আসলে এত কাদা ভাবতেও পারিনি। প্রচুর পরিমাণে এখানে কাদা রাস্তায়, এই জন্য শুরুর দিকে রাস্তাটা ভালো ছিল, আর এখানে হচ্ছে হলো প্রচুর পরিমাণে কাদা। তো বৃষ্টি হওয়ার কারণে এটা মূলত হয়েছে, আর এছাড়াও এখানে যারা পর্যটক আসে তাদের জন্যই হয়েছে এটা। এখন এখানকার যে
চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি রাস্তাটা কমপ্লিট করেন তাহলে অনেক পর্যটকের সমস্যা থেকে বেঁচে যাবে। কারণ কাদাতে হাঁটা অনেক 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 ডিফিকাল্ট, কারণ জুতা দেবে যাচ্ছে, আর আমার যারা ট্যুরমেট আছেন তাদেরও সমস্যা হচ্ছে, আর বেসিক্যালি হচ্ছে সবারই সমস্যা হচ্ছে যারা এখানে আসেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, আর আশা করি অনেক পর্যটকের কষ্ট লাঘব হবে। চমৎকার একটা পরিবেশ, এত জোস, আর বাতাসটা খুবই ভালো লাগছে। সবাই যাচ্ছি আমরা, আর মনোরম একটা পরিবেশ। বামে পাহাড় দেখা যাচ্ছে, উঁচু উঁচু পাহাড়, আর ডান সাইডে হচ্ছে হলো স্থানীয়রা এখানে সবজি চাষ করতেছেন, আর এছাড়াও ধান লাগানোর জন্য জমির ক্ষেতগুলোকে প্রস্তুত করছেন। এখানে অলরেডি লাগানো আছে। তো এইসব দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। আপনারা যারা এরকম দৃশ্য পছন্দ করেন তারা এগুলো উপভোগ করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কিছু দূর যাওয়ার পর রাস্তার এমন গ্রামীণ মনোরম দৃশ্য দেখলে যে কারো ভালো লাগবে। বৃষ্টির পর প্রকৃতির সাথে মাটির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। করবেন না, রাস্তার অবস্থা ভালো না। টিকিট কত? 20 টাকা করে না? জি। কই ভাই? প্রবেশ ফি হচ্ছে হলো 20 টাকা করে। নাপিতাছড়া ট্রেলে ঢুকতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। মূলত এখান থেকে ঝিরিপথ শুরু। এখানে গ্রামীণ পরিবেশের সাথে দৃষ্টিনন্দন মেঠো পথ মুহূর্তে ভুলিয়ে দিবে শহুরে জীবনের ব্যস্ততার গ্লানি। মোটামুটি অনেকক্ষণ হাঁটার পরে এখন ঝিরিপথ দিয়ে হাঁটা শুরু করব। তো মূল ট্রেকিং যেটা আর কি, তো বেশি সময় লাগবে না, আশা করি অল্পতেই চলে যাব। অনেকখানি হেঁটে চলে আসছি। তো চলেন যাই, ঝিরিপথ দেখাই। অনেক সুন্দর একটা ঝিরিপথ। প্রায় 15 থেকে 20 মিনিট যাওয়ার পর দেখা মিলবে পাথুরে ঝিরিপথের। জঙ্গল মারিয়ে হাঁটছিলাম, এখন চলে আসলাম একটা ক্যাসকেডের সামনে। যতই সামনে এগোবেন সবুজে ঘেরা চারপাশ ততই মুগ্ধ করতে বাধ্য করবে। বর্ষা মৌসুমে ঝিরিপথে প্রচুর পরিমাণে পানি থাকে। ঝুম বৃষ্টি হলে এই ট্রেলে ফ্লাশ ফ্লাড হয়ে থাকে, তাই সাবধানতা অবলম্বন জরুরি। বর্ষা মৌসুম ছাড়া শীত মৌসুমে এখানকার সব ঝর্ণাগুলোতে পানি থাকে না, তখন এই ঝিরিপথে তেমন একটা পানি পাওয়া যায় না। এখন বর্ষা সিজন, তো প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে। তো এই ঝিরিপথগুলা মারাত্মক ভয়ঙ্কর রূপে রূপ ধারণ করছে, আর কোথায় আসলে গর্ত আছে আসলে বোঝাটা অনেক মুশকিল। তারপরও যাচ্ছি, দেখা যাক কত দূর যাইতে পারি। এখানে ঝর্ণাগুলো দেখতে আসলে আপনাদের সুবিধার্থে গাইড নিতে পারেন। সেক্ষেত্রে নয়দুয়ারি বাজার থেকে 400 থেকে 500 টাকা দিয়ে একজন গাইড নিতে পারেন। এছাড়াও অনেক ছোট ছোট বাচ্চারা গাইডের কাজ করে থাকে, তবে আমি মোটেও তাদের সাজেস্ট করব না। যেহেতু এই ট্রেলে আমি পূর্বেও এসেছি, তাই এই যাত্রায় আমরা গাইড নিচ্ছি না। প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম টিপরাখুমে। মূলত এটি একটি ক্যাসকেড। ত্রিপুরা আদিবাসীরা এখানে থাকে, তাই এর নাম হয় টিপরাখুম। চমৎকার এই ক্যাসকেডটিতে আপনারা চাইলে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ছুটির দিনে এই ট্রেলে পর্যটকদের ভিড় লেগেই থাকে। টিপরাখুম দেখা শেষে এখন আমাদের গন্তব্য ফুপিকাটাখুম ঝর্ণা। পাহাড়ের কোল ঘেঁষে টিপরাখুমের মধ্য দিয়ে এই ঝর্ণায় যেতে হয়। মূলত এটিই এই ট্রেলের প্রথম ঝর্ণা, এবং টিপরাখুমের উপরেই ঝর্ণাটির অবস্থান। পাহাড়ি একটা রাস্তা অতিক্রম করা লাগতেছে। তো মূলত বৃষ্টিতে এত পরিমাণ কাদা হয়ে গেছে, একদম পিচ্ছিল হয়ে আছে রাস্তাগুলো। আর নেক্সট ঝর্ণা দেখতে যাচ্ছি, আশা করি সেখানেও অনেক পানি পাবো। আজকে বন্ধের দিন, প্রচুর পরিমাণে মানুষ এসেছে। এই ঝর্ণাটিতে এর আগে বহু পর্যটক অসাবধানতার জন্য মৃত্যুবরণ করেছে। ঝর্ণাটির অবস্থান কিছুটা দূরে হওয়ার কারণে সাধারণত পর্যটকরা সাঁতরিয়ে ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণাটি উপভোগ করে থাকেন। এর সামনের অংশটি গভীর হওয়ায় সাবধানতা অবলম্বন করা জরুরি।
কুপিকাটাখুম ঝর্ণা দেখা শেষে ডানের রাস্তা দিয়ে দড়ি বেয়ে খানিকটা উপরে উঠতে হয়। অনেক উপরে উঠে গেছি। উপরে ওঠার পর দেখা মিলবে স্থানীয়দের টং দোকান। পাহাড়ি লেবু দিয়ে শরবত বিক্রি করা হয় এখানে। ক্লান্ত শরীরে এক গ্লাস লেবুর শরবত শরীরকে চাঙ্গা করার জন্য যথেষ্ট। আপনারা চাইলে 10 টাকা দিয়ে খেতে পারেন লেবুর শরবত, আর আমার মতো হাঁটার শক্তি যোগাতে পারেন। আমাদের এখন গন্তব্য পরবর্তী ঝর্ণা। নাপিতা ছড়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো অনেক বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গীরা আগে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। মূলত একটু ভিডিওগ্রাফি করতেছি, ছবি তুলতেছি। আসলে এই মুহূর্তগুলো না ক্যামেরাবন্দি করার থেকে অনুভব করা অনেক জরুরি, কারণ এই জিনিসটা অনুভব করলে মনে অনেক দিন গেঁথে থাকে। এখান থেকে বাম দিক দিয়ে হাঁটলে আবারও দেখা মিলবে ঝিরিপথের। নাপিতা ছড়া ট্রেলে আসলে প্রকৃতির এই নিবিড় ছোঁয়া আর উজাড় করা সৌন্দর্য যেন মুহূর্তেই ভুলিয়ে দেয় জীবনের যাবতীয় হতাশা। প্রকৃতি যেমন সুন্দর, তেমনি ঝিরিপথে হাঁটতে সাবধানতা অবলম্বন করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে হাতের ট্রেকিং পোল বা সরু বাঁশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পাথরের রাস্তা দিয়ে হাঁটার সময় ঝিরিপথের পানির গভীরতা সম্পর্কে একটা ধারণা করে হাঁটতে পারবেন। বড় বড় পাথরের বোল্ডার আর পাথরের রাস্তা দৃষ্টির ক্ষুধা মিটালেও এখানে প্রতি পদে পদে রয়েছে মৃত্যুর ফাঁদ। নাপিতা ছড়া ট্রেনটা সহজ হলেও অনেক পর্যটকের একটু অসাবধানতার জন্য বহু ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রায় 30 মিনিট হাঁটার পর এখন আমরা চলে আসলাম মিঠাছড়ি বা নাপিতা ছড়া ঝর্ণার কাছে। চলেন আপনাদের মিঠাছড়ি ঝর্ণাটা দেখাই। দারুণ একটা ঝর্ণা। সাধারণত বৃষ্টিকেন্দ্রিক এইসব ঝর্ণাগুলোর মূল সৌন্দর্য বর্ষা মৌসুমে দেখতে পাওয়া যায়। আপনারাও আসবেন আর আমার মতো উপভোগ করবেন মিঠাছড়ি ঝর্ণা। মিঠাছড়ি ঝর্ণা দেখা শেষে এখন আমরা যাব পরবর্তী বাগবিয়ানি বা বান্দরঘুম ঝর্ণা দেখতে। মিঠাছড়ি ঝর্ণা থেকে একটু পেছনের দিকে এসে হাতের বাম দিকে গেলেই প্রায় 20 মিনিটের মতো হাঁটলেই ঝর্ণাটি দেখতে পাওয়া যায়। বড় বড় পাথরের বোল্ডার সাবধানতার সাথে পার হয়ে যতই সামনে এগোচ্ছিলাম আর ঝিরিপথের সৌন্দর্যের মোহে ততই আসক্ত হচ্ছিলাম। কি দারুণ! চমৎকার একটা ঝিরিপথ। আসলে এই ঝিরিপথটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আর যেহেতু বর্ষা হয়েছে তো ঝিরিপথটা আরো বেশি ওয়াইল্ড হয়ে গেছে। এত পরিমাণ পানি, আর ঝর্ণাতে তো দেখলেন কি পরিমাণ পানি। তো এইখানে আসলে আপনারা কিন্তু সাবধানতার সাথে পা ফেলবেন, কারণ যে কোনো সময় এই পাথরের রাস্তাতে পড়ে পায়ের যে কোনো একটা ইনজুরি হতে পারে। শুধু পা না, সব কিছুই আপনারা সেভ করার চেষ্টা করবেন আর দল বেঁধে আসার চেষ্টা করবেন। দল বেঁধে আসলে দেখা যাবে যে আপনাদের রিস্ক একটু কম থাকবে।
অনেক চড়াই উৎরাই পার করে এখন আমি বান্দরফুন ঝর্ণার কাছাকাছি। তো আশা করি নাপিতা ঝর্ণা আপনাদের খুবই ভালো লাগছে। আর আমাদের এই ট্রেলের বান্দরফুন ঝর্ণাটাই শেষ ঝর্ণা। এরপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাব, আগেই বুকিং দিয়ে রাখছিলাম। তো চলেন আপনাদেরকে বান্দরফুন ঝর্ণাটা দেখাই কেমন। ভাই কেমন লাগতেছে এত মানুষ দেখে? ভাই আমার জীবন শেষ, এত মানুষ দেখছেন? আমি যুদ্ধ করতে করতে শেষ। আজকে আমার স্থান আরেকজন হয়ে গেছে। প্রথম ঝর্ণা দর্শন আপনার কেমন লাগছে? আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস করতে পারতেছেন না? আর এখন হচ্ছে যাব কিভাবে সেই চিন্তা করতেছি, কেমন লাগতেছে এটা আমি বুঝতেছিও না। সিরিয়াসলি ভালো লাগতেছে না? এমনি তো ভালো লাগতেছে, কিন্তু যাওয়াটা এখন অনেক বড় একটা চিন্তার ব্যাপার। ঝর্ণা দেখা শেষে এবার ফেরার পালা। আপনাদের সুবিধার্থে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অতিবৃষ্টির সময় এই ট্রেলে প্রবেশ না করাই শ্রেয়, কারণ বেশি বৃষ্টির ফলে এখানে হরকাবান বা ফ্লাশ ফ্লাড হওয়ার সুযোগ রয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বর্ষায় পাহাড়ে যাওয়া থেকে বিরত থাকুন। অতিবৃষ্টিতে পাহাড়ি পথে ছোট ছোট খুম ও ঝর্ণাগুলো বিপজ্জনক। মনে রাখবেন, পাহাড়ি ঝিরিপথে সামান্য হাঁটুপানিও ডেকে আনতে পারে বিপদ, তাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন। বর্ষা মৌসুমে ঝিরিপথ, উচ্ছল ঝর্ণার শীতল স্পর্শ ও পাহাড়ি প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে চাইলে চলে আসতে পারেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নাপিতাছড়া ট্রেলে। এই ট্রেলের মনোমুগ্ধকর ঝর্ণা ও ঝিরিপথের দৃশ্য দেখে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। হাতে সময় নিয়ে আসলে আপন মনে ক্যাসকেটগুলোতেও সময় কাটাতে পারেন। আপনাদের হাতে সময় থাকলে বিকেলের মুহূর্তটা কাটাতে পারেন মহামায়ালে, কুমিরাঘাট, গুলিয়াখালী বা বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে। তাহলে একদিনেই পাহাড়ি ঝর্ণা ও সমুদ্রের নোনা পানির স্বাদ নেওয়া হয়ে যাবে। আসার সময় তো দেখলাম প্রচুর খারাপ, অনেক কাদা। এখন আসার সময় থেকে অনেক আরো বেশি কাদা হয়েছে। স্থানীয় যারা আছে তারা স্থানীয় মানুষ অনেক আছে, প্রায় 3000-এর মতো স্থানীয় মানুষ। তারা এখানে চলাফেরা করে। আবার বাদ দিয়ে আপনার প্রত্যেকদিনে 3000 পুলিশ আসে। তখনও আপনার এই গাছটা হইতেছে না। যে রাস্তা যেভাবে যে পরিস্থিতি, এই কাদা পারে একজন মাস যাইতে অনেকজন আছে যে হাত পা ভাঙি রাস্তা থেকে চলে যায়। রাস্তাটাতে এতটুকু কাদা ছিল, কোমর তাদের কাদা। মাসও ঘর পানি, কাঁচা, ময়লা আবর্জনা সবগুলো মানে এতটুকু হয়। ওটা আমরা সবগুলো এবারই বড়াইছি, মানে আমাদের নিজের পকেটে টাকা দিই, নিজেরা কাটি, নিজেরা কাজ করি, নিজেরা গাড়ি ধরা 3 টাকা দিই, তারপরে নিজেরা এটা করেছি। এখানে আমরা দুপুরে খাবার খাচ্ছি। তো এখানে ডিম আছে, আলু ভর্তা আগে খেয়ে ফেলছি, আর মুরগির মাংস, ডাল দিয়েছে। এই প্যাকেজটা মূলত হচ্ছে 150 টাকা। তো এইখানে আমাদের গ্রুপের সবাই খাচ্ছে। আলু ভর্তা আছে তো? আলু ভর্তা আছে না? দৃষ্টিনন্দন ঝর্ণা, ঝিরিপথ ও নাপিতাছড়া ট্রেলের সুখের স্মৃতি নিয়ে এই যাত্রায় বিদায় জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live